আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণ গার্ডেন্স বাই দ্য বে দেখার জন্য। এটি অসাধারণ নির্মাণ কৌশলী মানব কারিগর সৃষ্ট কৃত্রিম স্থাপনা। এখানেই রয়েছে ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম এবং সুপার ট্রির মতো বিভিন্ন রকমের জোন। এর সৌন্দর্য নিজের চোখে না দেখলে সুন্দরভাবে অনুভব করা যায় না। আপনারা দেখছেন অনেকে এখানে ছবি তুলছে। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কেটে আমরা গার্ডেন্স বাই দ্য বে সর্বপ্রথম যে ট্যুরিস্ট স্পটে যাব সেটি না ক্লাউড ফরেস্ট, সেখানে আমরা যাচ্ছি। আপনারা দেখছেন এখন আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে। সবাই সারিবদ্ধভাবে ভিতরে ঢুকছে। ওয়াও, ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ঝর্ণা। খালি চোখে এগুলো না দেখলে সৌন্দর্য উপভোগ করা যাবে না। আপনারা এখন এটি উপভোগ করুন। ক্লাউড ফরেস্ট এটি 58 মিটার লম্বা ঘেরা গম্বুজ, যেখানে শত শত অনন্য প্রজাতির গাছপালা রয়েছে। এ জায়গায় আপনাদের ভ্রমণ করার জন্য কয়েকটি ভিন্ন জোন আছে। প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি এই ঝর্ণা পর্বত জলপ্রপাত। এটি হলো একটি 42 মিটার পর্বত জলপ্রপাত। এই পর্বতটিতে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, যা এটিকে এই প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। পাহাড়ের চূড়াটি সপ্তম স্তরে দ্য লস্ট ওয়ার্ল্ড সেখানে অবস্থিত। লস্ট ওয়ার্ল্ড ফুল এবং গাছপালা দিয়ে নিয়ে গঠিত, যা উচ্চ স্তরে বৃদ্ধি পায়। এটির নাম দ্য ক্লাউড মাউন্টেন। আপনারা দেখছেন এখন আমরা এই ক্লাউড ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি। ক্লাউড ফরেস্টের অনেকগুলো জোন আছে। সেগুলো হলো ক্লাউড ওয়াক, লস্ট ওয়ার্ল্ড, ক্রিস্টাল মাউন্টেন, ট্রি টপ ওয়াক, সিক্রেট গার্ডেন, ক্লাউড ফরেস্ট সেন্টার, ওয়াটারফল ভিউ, দ্য ক্যাভার্ন, ক্লাউড ফরেস্ট গ্যালারি। ক্লাউড ফরেস্টের ভিতরে 23 ডিগ্রি থেকে 25 ডিগ্রি তাপমাত্রা বিদ্যমান থাকে। এটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে।
ক্লাউড ফরেস্ট 2009 সালে নির্মিত একটি ইংরেজি ছবি আভাটার অবলম্বনে সজ্জিত হয়েছে। আভাটার হলো আমেরিকান বিজ্ঞান কল্পকাহিনী। মুভিটির মূল কাহিনী হলো ক্যালেন্ডার পাতায় 2158 সাল। এই অবলম্বনেই আর কি এগুলো তৈরি করা হয়েছে। এখন আবার চলে আসি ভ্রমণ প্রসঙ্গে। গার্ডেন্স বাই দ্য বে 2012 সালে 29 জুন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওয়াও, যতই আমি দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে কি সুন্দরভাবে এগুলো নির্মাণ করা হয়েছে। ক্লাউড ফরেস্ট শুধু দেখতে সুন্দর না, পরিবেশ সংরক্ষণ আর জলবায়ু পরিবর্তন নিয়ে শিক্ষণীয় একটি স্থান। সিঙ্গাপুরে আসলে অবশ্যই এখানে আসবেন। এখন আমরা এসেছি লস্ট ওয়ার্ল্ডে। এটি এমন একটি স্থান যেখানে মনোরম শীতল পরিবেশ রয়েছে। এটি ক্লাউড মাউন্টেনের চূড়ায় অবস্থিত, অর্থাৎ ক্লাউড মাউন্টেনের 7ম স্তরে অবস্থিত। দেখেন কি সুন্দর করে এসব নির্মাণ করা হয়েছে, দেখে মনে হচ্ছে আসল জিনিস, আসল প্রদর্শনী। আর কিন্তু মেরিনা বে স্যান্ডস এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এখন এসেছি ফ্লাওয়ার ডোমে। ফ্লাওয়ার ডোম, এতে প্রবেশ করা মাত্রই আপনি প্রকৃতির বিস্ময়ে দাঁড়িয়ে থাকবেন। দর্শনীয় এবং উদ্ভাবনী নকশায় এটি সাউথ বে গার্ডেনে আইকনগুলির মধ্যে একটি। দক্ষিণ আফ্রিকা, ক্যালিফোর্নিয়া, স্পেন ও ইতালির কিছু অংশের মতো ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতল শুষ্ক জলবায়ুকে অনুকরণ করা হয়েছে। ফ্লাওয়ার ডোম অলিম্পিকের 75টি সুইমিং পুলের সমান এবং এটিতে 3332টি গ্লাস প্যানেল দিয়ে আবৃত করা হয়েছে। ফ্লাওয়ার ডোমের ভিতরে সবসময় 23 থেকে 75 ডিগ্রি তাপমাত্রা বিদ্যমান থাকে।
উদ্যানটিতে রয়েছে 1 মিলিয়নের বেশি গাছপালা। এটিকে 2015 সালের বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস সংরক্ষণাগার হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়। ফ্লাওয়ার ডোমের পরিচালনা পদ্ধতিটি সৌরশক্তির সাহায্যে সম্পন্ন হয় এবং এর গ্লাস প্যানেলগুলো কৃত্রিমভাবে ঠান্ডা এবং শুষ্ক পরিবেশ আবহ সৃষ্টি করে। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি সুপার ট্রির কাছে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন সুপার ট্রি। এগুলো যেহেতু লাইটে সুসজ্জিত থাকে, তাই দিনের চেয়ে রাতের বেলা এগুলো সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সুপার ট্রি দেখার জন্য সবাই রাতে আসার চেষ্টা করবেন, কারণ রাতে লাইটিংটা আসে এবং সৌন্দর্য ডাবল হয়ে যায়। এখন আমরা চলে এসেছি মেরিনা বের একটি শপিং মলে। কেন একটি? কারণ মেরিনা বে স্যান্ডসে 4টি শপিং মল রয়েছে। এর মধ্যে আমরা একটিতে এসেছি, যেটার নাম দ্য শপস অ্যাট মেরিনা বে স্যান্ডস। এটি আয়তনে 8 লাখ বর্গফুট। এখানে অনেক নামি দামি জিনিস পাওয়া যায়। এটিতে একটি কৃত্রিম লেক আছে। সময় স্বল্পতার জন্য আমরা বাকিগুলো দেখতে পারিনি। যারা ব্র্যান্ডের জিনিস কিনতে চান তারা এখানে এসে কিনতে পারেন। আপনারা চাইলে এই নৌকোগুলোতেও চড়তে পারেন। এই যে এখানে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে। আপনারা দেখছেন আমরা এখন মল থেকে যাচ্ছি সিঙ্গাপুরের আরেকটি আকর্ষণ মার্লায়ন পার্ক দেখার জন্য। চলে এসেছি মার্লায়ন পার্কে। মার্লায়ন পার্ক হলো একটি বিখ্যাত সিঙ্গাপুরের ল্যান্ডমার্ক এবং একটি প্রধান পর্যটক আকর্ষণ, যা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এর কাছে সিঙ্গাপুরের ওয়ান ফুলারটনে অবস্থিত। সেখানকার একটি আকর্ষণীয় জিনিস হলো মার্লায়ন। এটি হলো একটি পৌরাণিক প্রাণী, যার একটি সিংহের মাথা এবং একটি মাছের দেহ, যা সিঙ্গাপুরের একটি মস্কট এবং জাতীয় মূর্তি হিসাবে
ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দুটি মার্লায়ন মূর্তি পার্কে অবস্থিত। মূল মূর্তিটি 8.6 মিটার লম্বা এবং এর মুখ থেকে পানি বের হয়। এটি পরবর্তীকালে একটি মার্লায়ন বাচ্চা দ্বারা যুক্ত হয়েছে, যা মূল মূর্তির কাছে অবস্থিত এবং মাত্র 2 মিটার লম্বা। আমরা যখন গিয়েছি তখন সেটার পুনঃসংস্কারের কাজ চলছিল, তাই দেখতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন মেরিনা বে লাইটিংটি কত সুন্দর। আপনারা যদি এরকম সৌন্দর্য দেখতে চান তাহলে সন্ধ্যার সময় আসবেন, কারণ তখন এরকম লাইটিং আপনাদের মন কেড়ে নেবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আপনাদের দেখাবো ইউনিভার্সাল স্টুডিও। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।